বরিশাল লঞ্চ ঘাট। এই শুধু একটি ঘাট নয়, এ যেন নদীর বুকে গড়ে ওঠা এক জীবন্ত গল্প। সামনে বিশাল কীর্তনখোলা নদী, নদীর বুকে ছুটে চলছে লঞ্চ, নৌকা আর ছোট ছোট ট্রলার। কেউ যাচ্ছে আপন গন্তব্যে, কেউ ফিরছে প্রিয় মানুষের কাছে। ছোট নৌকায় যাত্রী পারাপারের দৃশ্য। এই ছোট নৌকাগুলো যেন ঘাটের প্রাণ। এক নৌকায় কত মানুষ, কত ব্যস্ততা। কারো হাতে ব্যাগ, কারো সঙ্গে পরিবারের সদস্য, আবার কেউ হয়তো প্রতিদিনের কাজের উদ্দেশ্যে ছুটে চলেছেন। নদী এখানে শুধু পানি নয়, নদী অনেক মানুষের পথ, নদী জীবিকা, নদী তাদের প্রতিদিনের সঙ্গী। লঞ্চের পাশ দিয়ে নৌকা যাওয়ার দৃশ্য। একদিকে বিশাল লঞ্চ, অন্যদিকে ছোট্ট একটি নৌকা। আকারে তাদের পার্থক্য অনেক, কিন্তু দুটোর গন্তব্যই এক, মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া। লঞ্চের ভেপুর শব্দ, নৌকার বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ, আর নদীর ঢেউ, সব মিলিয়ে তৈরি হয় বরিশাল লঞ্চঘাটের নিজস্ব এক সুর। ঘাটের ব্যস্ত দৃশ্য। ঘাটে দাঁড়িয়ে মনে হয় প্রতিটি মানুষ যেন নিজের সঙ্গে একটি গল্প নিয়ে এসেছে। কেউ শহরে যাচ্ছেন, কেউ বাড়ি ফিরছেন, কেউ ব্যবসার কাজে, আবার কেউ হয়তো বহুদিন পর প্রিয়জনের সঙ্গে দেখা করতে। এই ঘাট তাই শুধু যাত্রার জায়গা নয়, এখানে আছে অপেক্ষা, বিদায়, ফিরে আসা, আর নতুন করে পথ চলার গল্প। কীর্তনখোলা নদীর প্রশস্ত দৃশ্য, আর এই সবকিছুর নীরব সাক্ষী। কীর্তনখোলা, বরিশাল শহরের সঙ্গে যার সম্পর্ক বহুদিনের। নদীর বুক দিয়ে প্রতিদিনের এই চলাচল বরিশালের জীবনযাত্রারই একটি অংশ। শেষ, সূর্যাস্ত, লঞ্চ দূরে চলে যাওয়ার দৃশ্য। দিন শেষে যখন লঞ্চ দূরে মিলিয়ে যায়, নৌকাগুলো ধীরে ধীরে ঘাটে ফিরে আসে, তখনও নদী বয়ে চলে নিজের মতো করে। হয়তো আগামীকাল আবার একই দৃশ্য দেখা যাবে, আবার লঞ্চ আসবে, আবার নৌকা ছাড়বে, আবার মানুষ ছুটবে আপন ঠিকানার পথে। কারণ বরিশাল লঞ্চঘাটের গল্প কখনো শেষ হয় না। বরিশাল লঞ্চঘাট, নদীর বুকে হাজার গল্প, আর প্রতিটি ঢেউয়ে লেখা থাকে একটি নতুন যাত্রার কাহিনী। ভিডিও শেষ। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং এমন আরও নদী, নৌকা ও বরিশালের গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দুনিয়ার মায়ায় পড়ে ভুলে গেছি তোমায়, হে আমার রব। ফিরিয়ে নাও তোমারই ছায়ায়। যা কিছু দেখেছি চোখে, সবই তো ক্ষণিকের। শেষ ঠিকানা হবে আমার নীরব মাটির ঘর। দুনিয়া তো মায়া, দুনিয়া তো ছায়া। আজ যে আপন, কাল সে কোথায়?